আল্লাহর জন্য নামাজ পড়েন, আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার কেমন বিনয় হওয়া উচিত, হাতটা কেমন করে ধরা উচিত, চোখটা কেমন করে মাথা নিচু করা উচিত। যে আল্লাহর জন্য নামাজ পড়ছো, সে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার রুকু সিজদা, তোমার নড়াচড়া সব আল্লাহ পাক দেখতেছেন। যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, সে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। যদি আল্লাহ দাঁড়িয়ে থেকে তোমার নামাজ দেখতো, সেই মুহূর্তে তোমার নামাজের যে আকৃতি হতো, তোমার যে ভয়ভীতি হতো, যেই বিনয়ী প্রদর্শন করতা, যেভাবে নিজের অস্তিত্ব মিটিয়ে দিতা, একজন মালিকের সামনে, খোদাইয়ের সামনে চাকর গোলাম নামাজ পড়তেছে, তার কেমন হওয়া উচিত ভাবটা, এমন কল্পনা করে নামাজ পড়া, এটাই হলো নির্ভেজাল খাঁটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এমন যদি কল্পনায় আসে, নামাজের ভিতরে আমি এখানে বসবো, ঝগড়া হবে না, আমি সেক্রেটারি, সভাপতি, আমি কোটিপতি, প্রথম কাতারে এই সিটটা আমার জন্য বরাদ্দ, কল্পনায় আসবে না। আমার টাকা আছে, ধন আছে, আমি দায়িত্বপ্রাপ্ত, এই জায়গাটা আমার জন্য বরাদ্দ, কল্পনায় আসবে না। গোলামের গোলের গোলাম, চাকরের গোলের চাকর, আল্লাহর মালিকের সামনে সিজদা দিতে আসছো, তোমার পদবীর কোনো দাম নাই, তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, জিকিরের জায়গা পেয়েছো, জিকিরের সিজদা দাও, চোখের পানি ছাড়ো, তোমার সব কর্ম আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহু আকবার। এমন কল্পনা যদি আসে, এটার নাম হলো